আজকে এই রেসিপি দেখে আপনি যদি বাসায় শুটকি মাছ রান্না করেন তাহলে শুটকি মাছের রেসিপিটা আপনারও ভীষণ পছন্দের হয়ে যাবে। আজকে আমি রান্না করব লইট্টা শুটকি মাছের দু পেঁয়াজি। লইট্টা শুটকির দো পেঁয়াজি রান্না করার জন্য এখানে আমি লইট্টা শুটকিগুলোকে 2 থেকে 3 ইঞ্চি সাইজের কেটে নিয়েছি এবং এগুলোকে গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুন কুচি করে নিয়েছি। এ পর্যায়ে একটা কড়াই চুলার উপরে উঠিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচি যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন কুচি যখন হালকা বাদামি কালার ভাজা হয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এরপর দেব হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর দেব 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতন মশলাগুলো কষিয়ে নিব। লইট্টা শুটকি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিক্সড করে নিব। লইট্টা শুটকি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব গোটা গোটা রসুন কোয়া। লইট্টা শুটকির দো পেঁয়াজিতে গোটা রসুন কোয়া দিলে খেতে আরও বেশি মজা হয়। রসুন কোয়া দেওয়ার পরে আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট রান্না হওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি লইট্টা শুটকির দো পেঁয়াজি থেকে তেলগুলো উপরে উঠে এসেছে। রান্নাটা দেখতেও যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা।